নমস্কার ভিউয়ার্স, আজকে আমি আলু পটলের একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। তো আমি প্রথমে দেখাবো যে আমি আলুগুলো আর পটলটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। তারপর আমি এখানে রেখেছি জিরে, যেটা আমি ফোড়নেও দেবো, বেটেও দেবো, আর একটা পেঁয়াজ রেখেছি, পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি ভালো করে। তো তারপর আছে টমেটোটা আমি শিলে বেটে নিয়েছি, একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে এখানে কাঁচা লঙ্কা, রসুন, আদা আমি রেখেছি, যেটা আমি শিলে বেটে নিয়েছি। দেখো বাটা হয়ে গেছে। এরপর আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি গরমের জন্য। কড়াইটা গরম হয়ে গেলে আমি এতে তেল দিয়ে দেব। তো আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে আমি ভালো করে পটলগুলো ভেজে নেব। তো আমি পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলো একে একে সব দিয়ে ভালো করে ভাজা করে নেব। পটলগুলো দেওয়ার পরে আমি তাতে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে নাড়াচাড়া করে আমি ভাজা করে নেব। এরপর আমি এতে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে মনে হচ্ছে, দেখো। তাই জন্য পটলটা ভাজা হয়ে গেলে আমি এটা তুলে নেব। তো তুলে নিয়ে আমি ওই তেলেই আলুগুলো ভাজা করে নেব। আলুগুলো সব দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে ভাজা করে আমি তুলে নিচ্ছি। তারপর ওই তেলে আমি শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে আমি এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভাজা করে নেব। ভালো করে ভাজা করে আমি এতে দিয়ে দেব আমাদের যে মশলাটা বাটা হয়েছিল সেই মশলাটা দিয়ে আমি কষিয়ে নেব। তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। নুন দিয়ে আমি এখানে যেটা লাগবে আমাদের হলুদ, তো আমি হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এই ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা। নতুন নতুন রেসিপি আমি নিয়ে আসবো। মশলাটা কষানো হয়ে গেছে, তাই আমি এখানে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়েও ভালো করে কষাতে হবে, কারণ না হলে টমেটোর কাঁচা গন্ধটা তরকারি থেকে বেরোবে। তো আমি টমেটোটা দিয়েও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর আমি এতে জাস্ট হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। ধনে গুঁড়ো দিলে তরকারিতে একটা আলাদা টেস্ট আসে। তো ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আরও একবার কষিয়ে নিচ্ছি আমি। মশলাটা কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি আলু আর পটলটা দিয়ে দিলাম। আলু পটল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি আলু আর পটলটার সাথে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা নতুন জিনিস অ্যাড করছি, সেটা হলো দুধ। তো তোমরা এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারো। আমি এখানে গুঁড়ো দুধ জলের সাথে দিয়ে মিশিয়ে দিচ্ছি তরকারিতে। এটা তরকারিতে একটা দারুণ স্বাদ আনে, একটা রাজকীয় ভাব থাকে তরকারিতে, খুব ভালো লাগে। তো আমি এখানে জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। তো 10 মিনিট পরে আমি ঢাকা খুলছি। 10 মিনিট পরে দেখো তরকারিটা ফুটে এসেছে, মানে হয়ে গেছে। তো এখানে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি এতে গরম মশলা দিয়ে দিচ্ছি। তো দেখো তরকারিটা আমাদের রেডি হয়েছে। খুব সুন্দর কালার এসছে, আর সত্যি বলছি খেতেও খুব সুন্দর হয়েছে। তোমরা সবাই এই রেসিপিটা ট্রাই করবে বাড়িতে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, আর সবার সাথে শেয়ার করবে। ধন্যবাদ।